যারা রাস্তার উপরে আছেন দয়া করে সবাই আসন গ্রহণ করে বসুন সামনে। আমাদের জায়গা যদিও ছোট, তবু আপনারা যদি বসেন তাহলে সেটা ভালো লাগবে। দেখা যায়নি বুঝলে, এত স্টেজ উঁচু। আবার বাড়িয়ে এখন কীর্তন সহযোগে মহামন্ত্র খোল বাদন খোত্তাল বাদন সহকারে মহামন্ত্র হচ্ছে। সবাই খুব সুন্দরভাবে শ্রবণ করুন। মাইক লাইন দাও, মাইকে লাইন।
कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमृदंग ब्रह्म रूपाय लावण्य रसमाधुरी सहस्रागुण संयुक्ता श्रीमृदंगा वै नमो नमः। नमस्ते जगन्नाथाय श्रीगोलकरतलाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णचंद्र भगवान की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, निताय गौर सुंदर की, श्री खोल करताल की, जगत कृष्ण प्रभुपाद की, पतित पावन गुरु महाराज की, समागत भक्त वृंद की, निताय निताय गौर प्रेमानंदे। प्रदेश सकले चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी। आपनारा कृपा आशीर्वाद बर्षण करुन जे अधम जारा छोट छोट कनिष्ठ हमरा सकले मृदंग जेन बाजाते पारी। आपनारा एकटु हरिध्वनि करुन, उलुध्वनि करुन माताजान। हरि बोल। कारण যে যন্ত্রটা নিয়ে বসেছি না, এই যন্ত্রটা আর কেউ নয় গো, ভগবানই মৃদঙ্গ ব্রহ্ম রূপায়। আর মহাপ্রভু কলিযুগে এসছেন পাবন অবতার এই অধমের দুর্দশা দেখে, কলিযুগের দুর্দশা দেখে। আর এইটা একটু সরিয়ে দাও। কলিযুগের দুর্দশা দেখে হরিনাম সংকীর্তন আন্দোলন করেছিলেন। আর সেই আন্দোলনে এই আন্দোলনে ভগবান দুটি যন্ত্র গ্রহণ করেছিলেন। একটি হলো শিখল বা মৃদঙ্গ, আর একটি হচ্ছে করতাল, আর সঙ্গে হরিধ্বনি আর হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম আর 32 অক্ষর। 16 নাম 32 অক্ষর। আর 16 জগন্নাথের রথের চাকার সংখ্যা কত? 16টি। আর সেই 16 কাউন্টিং এ আমরা আজকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 সেই 16তেই আমরা আজকে মৃদঙ্গ বাজাবো। তো একটুখানি মৃদঙ্গ সম্পর্কে বললে ভালো হয়, কারণ মৃৎযুক্ত অঙ্গ সেরই মৃদঙ্গ। আসতে মায়েরা একটু কথা কম বলবে, অনুরোধ করছি। যেটুকু সময় আমরা আছি তো সেটাকে অপচয় করার দরকার নেই। এই মৃদঙ্গ মানে মৃৎযুক্ত অঙ্গ, মানে মাটি। আর মূল এই যে জগতে, এই যে জগৎ যে আছে না, এই যে সমস্ত গাছপালা, এগুলো মূল 5টা উপাদান: ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। ক্ষিতি শব্দে মাটি, আর মৃদঙ্গ কি মাটি দিয়ে তৈরি। অব মানে জল, দেখা যায় না, শরীরে জল আছে দেখা যায় কি, বাথরুমে বা ঘাম বেরোলে বোঝা যায়, কিন্তু এই মৃদঙ্গেও জল আছে। কিছুদিন বেঁধে ফেলেই রাখবেন, দেখবেন এমনি ঘাম ফাম চিয়ে তালা ফালা ফেসে ঘাপ ঘাপ দিয়ে যাচ্ছে তাই অবস্থা। ক্ষিতি, অব, তেজ একটু বাজালেই হাত গরম হয়ে যায়। অনেক তেজ হয়, অনেক ধরনের আগুন হয়, গাছের আগুন, ঘুটের আগুন, গ্যাসের আগুন, রোদের তাপের যে আগুন, তেজ হয় মানে গরম। আবার সংসারে এমন আগুন লাগে আপনি খেতেও পারবেন না, শুতেও পারবেন না। যাই হোক, তো সেই আমরা এই যে মৃদঙ্গ বাজাচ্ছি, এটা ঘর্ষণে উত্তাপ হয়। তাহলে ক্ষিতি, অব, তেজ, মরুদ মানে বাতাস। আমরা কিছুদিন ছোটবেলায় মনে করতাম, মনে হয় যারা মৃদঙ্গ তৈরি করে তাদের মনে হয় মাথা খারাপ হয়ে যায়, ওই জন্য বাঁ দিকে একটু ফুটা করে দেয়। আমরা মনে করতে হবে না, পরে বুঝলাম যে না, ওই ফুটাটা এই জন্যই করা হয়, একটু ছিদ্র দিয়ে করা হয়, এই জন্যই ওখানে বাতাস ঢুকানোর জন্য। যেমন আমাদের শরীরে ফুটো আছে, নিঃশ্বাস যায় ভিতরে আবার বের হয়, তবে তো আমরা বেঁচে আছি। আর নিঃশ্বাস যাওয়া আসা বন্ধ হয়ে গেলে আমরা কি বলো, হরি হরি বল, হ্যাঁ কি না?
ঠিক বলছি কিনা ভুল বলছি? তা সেই জন্য ওইখান থেকে বাতাস যাওয়া, তাহলে ক্ষিতি অব তেজ মরুদ বোম মানে আকাশ বা মহাশূন্য, এর ভিতরটা তো ফাঁপা। আর এজন্যই মহাপ্রভু দেখলেন যে দাহ করতে গেলে ওই অশুভ আত্মা যার মধ্যেও প্রবেশ করতে পারে। মহাপ্রভু যেমন না, যে সাপে বিষ কামড়ায়, বিষ গ্রহণ করে, ওই বিষ দ্বারাই ওকে বিষ খনন করতে হয়। এই জন্য যে শরীর মারা গেছে, যে শরীর থেকে আত্মা বেরিয়ে গেছে, ওই শরীর তো পঞ্চভূতে মিলিন হয়। আগুনে পুড়িয়ে দেন, মাটিতে দিয়ে দেন, জল দিয়ে দেন, ধুয়ে দেন, বাষ্প হয়ে উপরে উঠে যায়, পড়ে গেলে ধোঁয়া হয় না, বাতাসের সঙ্গে মিশে যায়, সেই পঞ্চভূতেই তো মিলিন হয়। আর সেই জন্যই এটাকে ঠেকানো হয়। আর এই মৃদঙ্গের একটি বিশেষ গুণ বাদ্য গুণ। এর বাদ্যটাতেই যেমন করাচের মতো যেতে কাটে আসতে কাটে, এই মৃদঙ্গের ধ্বনিটা এমন অশুভ তো শুভ তো হয় বটে, এবং অশুভকেও ঠেকানোর ক্ষমতা ধরে।